নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আমরা মাহে রমজানে যে সকল আমলগুলি করেছি সেই সমস্ত আমলগুলি ধারাবাহিকতা বজায় রাখা, বেশি বেশি নেক আমল করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর অবশ্যই কোরআন তেলাওয়াত করব। এটা মৃত্যু পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখব। প্রতিদিন যদি আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক খুশি হবেন। কমপক্ষে ফজরের নামাজের পর একবার সূরা ইয়াসিন, একবার সূরা রহমান, একবার সূরা ওয়াকিয়া, একবার সূরা মুলক, এই আমলি সূরাগুলি অবশ্যই আমল করব। তাতে কি হবে? প্রতিদিন যদি আমরা এই আমল করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনেক খুশি হবেন। আল্লাহ পাক মেহেরবানি করে এই আমলের ওসিলায় আমাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। এমনটি যেন না হয় মাহে রমজানে রোজা করছি, আমল করছি, আবার পুরো একটি বছর গুনাহের কাজে লিপ্ত থাকব। আমি তো জানি না যে আগামী মাহে রমজান পাবো কিনা। এই গুনার অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে? এই জন্য সমস্ত ভাই বোনদেরকে বিশেষ অনুরোধ করে বলছি, মেহেরবানি করে সকলেই নিজের উপরে নিজে অনুগ্রহশীল হন। জান্নাত কামাই করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সবাইকে আমলের মধ্যে লিপ্ত থাকতে হবে। তাহলেই তো আমাদের জীবন ধন্য হবে। আর যদি বেপরোয়া হয়ে গাফিলের মতো জীবন যাপন করি, তাহলে এই জীবন আমার আফসোস আর পরিতাপের কারণ হবে। মৃত্যুর পরে জাহান্নামের আসামি হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে আমলের সঙ্গে পুরাটা জীবন কাটানোর জন্য তৌফিক দান করুন। আমিন।